السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين صدق الله العظيم. নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। अपि चेदं सुदुराचार भजते मम नर्भाग्य साधु एव गन्तव्य सम्यग् व्यवसितो हि कृपं भवति अधर्मता शिष्यचाति निगच्छति कुन्त्यो प्रतिजाहिनी नामे भक्ता प्रणश्यते। गीता মাহাত্ম্য। অন্তর যাহারা গীতাতে নন্দিত সাংদিক সেতি আবার সুপরিচিত রূপবাংশী ধনী যোগী কিংবা জ্ঞানী বেয়াদবিদ চাকরির শিক্ষিকাদের জান যেটা হয় প্রতিদিন গীতা অর্জন প্রয়াগাদিস বলে সেটা কীর্তমান দেব ঋষি যৌগিক থাকে গীতার দেহি দেহে দেহের শেষেতে তাহা হিতাকাঙ্ক্ষী নহে। দ্রোহ নারদাদি সহ ভক্তগণ বাসে বালোদ্দেশ্য শ্রীগোপাল গীতা স্থানে আসে। গীতা চিন্তা গীতাপাঠ সদা যেথা হয় রাধা সেহ কৃষ্ণ সেথা আনন্দ বের। ওম নমো ভগবতে বাসুদেবায়। প্রথমত আমার আসলে এরকম বক্তব্য দেওয়ার অভ্যাস নাই। যেটা আমার পক্ষ থেকে হলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরিশ্রম করছি, আমরা সবাই করছি। কেউ কেউ এক্সট্রিম পর্যায়ে করছে, যেটা আমি না, আমি ছাড়া আরো অনেকে আছে যারা এক্সট্রিম পর্যায়ে কষ্ট করছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এক সুন্দর অনুষ্ঠান অংশগ্রহণ করার জন্য, সহযোগিতা করার জন্য। ইনশাল্লাহ ভবিষ্যতে যদি আমরা আয়োজন আবার আল্লাহ করতে দেয়, আশা করি এরকম সবাই পার্টিসিপেট থাকবে। আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করতে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমি ইউসিসি গ্রুপে আসি ঢাকাতে। আমার 2 সন্তান। মেয়ে হলো গিয়ে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে, আর ছেলে এবার হাফেজ ট্রেনিং করতেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মাসুদ আহমেদ। আমি সহযোগী অধ্যাপক, সবুজবাগ সরকারি কলেজ, ঢাকায়। আমার একটাই স্ত্রী, একটাই সন্তান। আর আমি স্ত্রী এবং সন্তান পাশেই আছে। আমি মতলব পাইলট জেমি পাইলট হাই স্কুলে পড়াশোনা করছি, 93 পেয়ে, সেটা তো আর বলার অপেক্ষা রাখা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার গলায় একটু সমস্যা। আমার নাম সায়রা বেগম, আমি মক্কবগঞ্জ গার্লস হাই স্কুলের ছাত্রী। আমি বর্তমানে মক্কব আইসিটিডিএলডিতে ফিল্ড রিসার্চ সুপারভাইজার হিসেবে কর্মরত আছি। আমার এক ছেলে ইন্টারন্যাশনাল ড্যাফোডিলস ইউনিভার্সিটি থেকে কম্পিউটার বিচ ইঞ্জিনিয়ারিং পাস করছে। ছেলের বিয়ে দিছি 2 মাস আগে, মেয়ে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। দুর্ভাগ্য, আমরা কিন্তু কেউ দাওয়াত পাইনি। আসসালামু আলাইকুম, আমি রূপালী। আমার 3 বাচ্চা, 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়ে অস্ট্রেলিয়াতে থাকে, আর মেজো মেয়ে মেডিকেলে করে, আর ছেলে এবছর এসএসসি পরীক্ষা দিবে। আর আমি মতলব ডান্স দেবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করছে। মানে ধন্যবাদ বন্ধুকে।
আসসালামু আলাইকুম, আমি সেলিনা আক্তার কুসুম। আমি আছি বর্তমানে ইউনিটি ল্যান্ডমার্ক লিমিটেডের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছি। আমার বাসা হচ্ছে ধানমন্ডি জিগাতলা। আমার হাজব্যান্ড মোহাম্মদ হুমায়ুন গুবি, উনি আছেন সহকারী কমিশনার এনবিআরে। আমার এক মেয়ে, দুই ছেলে। মেয়ে জবের ফার্স্ট ইয়ারে পড়ছে, ছেলে ক্লাস 10-এ, আর ছোট বাবুটা ক্লাস 2-তে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি ফুলের মা, আর অফিস হচ্ছে আমিনা খাতুন মনি। আবার এক ছেলে এক মেয়ে। মেয়ে ঢাকা সিটি কলেজে পড়ে, অ্যাকাউন্টিং এ অনার্সে। ছেলে বিসিএস আইআর স্কুলের কলেজ, এটা হচ্ছে ধানমন্ডি। আর আমার হাজবেন্ড ট্রেডিং ব্যবসা হচ্ছে আমাদের চিটাগং ঢাকা। আর আমি আপাতত একটা সুস্থতা নিয়ে কাজ করি। এই কাজ হচ্ছে মালিবার, মকবাজা মালিবার। এটা হচ্ছে সুস্থতা নিয়ে কাজ করি। এটা হচ্ছে ম্যানেজিং একটা কোম্পানি, সুইসডেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম, আমি মোহাম্মদ জসিমউদ্দিন। আমি আছি নবপুরে, ইলেকট্রিকের ব্যবসা করি, ঢাকাতেই থাকি। আমার একটা মাত্র বউ আর 2 মেয়ে, 1 ছেলে। পড়াশোনা করছে বাচ্চারা। এই, থ্যাংক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি রহমান মেম্বার। আমার মতজীবী পাইলট উচ্চ বিদ্যালয়ে আমার 2 ছেলে, 1 ছেলে কেজি পড়ে আর ছোট একটা ছেলে। আমি ব্যবসা করি বেশি অন। থ্যাংক ইউ। হ্যাঁ, সবাইকে নমস্কার। সবাই আর একটু বল, সবাই কি ভালো আছেন কিনা? আচ্ছা, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আমার নাম শ্যামল বণিক। আমি মতলব বাজারের বাসিন্দা। আমি ছোটবেলা একজন ব্যবসায়ী। আমার 1 ছেলে 1 মেয়ে। আমার ছেলে ঢাকা চিত্র কলেজে আছে, মেয়ে ক্লাস 5-এ পড়ে। সবাই ওদের জন্য আপনি দোয়া করবেন। আর আমার তো ওয়াইফ একটাই আছে, তবে ভবিষ্যৎ আগে চিন্তা ভাবনা আছে। কলকাতা থাকবো, একটু দেখা দিই। আচ্ছা, এবার একটু দ্বিমত পোষণ করি। এরকম একজন বৌদি থাকতে দ্বিতীয় কারো দিকে কি তাকানো যায়? আসসালামু আলাইকুম, আমি আব্দুল হান্নান অপু। আমি একজন ব্যবসায়ী। আমি 3 সন্তানের জনক, 2 মেয়ে 1 ছেলে। হ্যাঁ, নানাও হয়ে গেছে, এটা সুখবর। মেয়ে বিয়ে হয়েছে, মেয়ে জাপান থাকে। ছেলে ইন্টারমিডিয়েট পাস করছে কাপুরেশ্বর এই কলেজ থেকে। ছোট মেয়েকে পিতা 8ম শ্রেণীতে পড়ে। আর এই বেসের মধ্যে আমরা স্বামী স্ত্রী দুজনে 93 বেসের। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আছে নানাহর সুখবরে আমি একটু অ্যানাউন্স করে দিচ্ছি, সে আজকে আমাদের সকল বন্ধুদেরকে একযোগে মিষ্টি খাওয়াবে। আসসালামু আলাইকুম, আমি আমির আল হাসান। আমি ঢাকাতে থাকি, মোটামুটি অপশন। আমার 1 ছেলে 1 মেয়ে। ছেলে আমেরিকার মাস্টার্স করতেছে, আর মেয়েটা ছোট, অসুস্থ না। সবার কাছে দোয়া চান। ধন্যবাদ। আমি প্রফেসর ডক্টর মেজবাউদ্দিন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়। আমি মতলব পঞ্জাবি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে 93 সালে এসএসসি পাস করেছি। আর আমার 1 ছেলে 1 মেয়ে। আমার ছেলে আসছে ছোট, আর মেয়ে 6-এ পড়ে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি কাপুর রাসুল স্বপন। আমার স্কুল মাত্র জেবি পাইলট হাই স্কুল। আমি কর্মরত আছি কাপুর মাতৃপি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে। আমার ছেলে একটা, মেয়ে একটা। ছেলে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে, আর মেয়ে ক্লাস 9। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম, বলছিলাম মোহাম্মদ তাজুল ইসলাম শাহিন, 93 মতলব হাই স্কুল। আসলে দীর্ঘদিনের গ্যাপ, মতলবে আসা হয়, বেশি একটা থাকা হয় না। আমি ঢাকাতে আছি একটা স্কুলের, বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক হিসেবে। বউ আছে, 2টা ছেলে। একটা ছেলে বুয়েটে পড়ে, আর একটা ছেলে ক্লাস 5-এ পড়ে। সবাইকে ধন্যবাদ। আমি অসীম কৃষ্ণ হালদার, মতলব জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের 93 বেসের স্টুডেন্ট ছিলাম। এখন বর্তমানে আমি কর্মরত আছি মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমার একটি মাত্র মেয়ে এবার পরীক্ষা দিয়েছে। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম,
মোহাম্মদ জসিমউদ্দিন। আমি অবসরপ্রাপ্ত সেনা চিকিৎসক। আমার বাড়ি বহরি 93 বেস। বহরি হাইস্কুলে পাশ করছি। আমার 4টি মেয়ে সন্তান আছে, একটা মেয়ে বিয়ে দিয়েছি, আমাদের নাতি আছে। আমার নাতির জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার পাশে আছে। আসসালামু আলাইকুম। একজন আছি। সম্ভাবনা আছে। আমি মোহাম্মদ মোতাল ব্যাপারী, আমার বাড়ি বহরি। আমি ব্যবসা করি বাবুঘাট বাজারে। আমার 3 ছেলে, 2টা টেকনিক্যাল স্কুলে আছে আর একটা মাদ্রাসাতে আছে, আর আমার লাইফ আছে। নমস্কার, আমার নাম নাজমুল চৌধুরী। আমি বহরি ছাত্র। আমার 3 ছেলে, সুখবর আছে। আমার 2জন বাচ্চা জমজ হয়েছে, একটা ছেলে একটা নানি। আর দেখা ছেড়ে ঢাকা থেকে নিউক্লাস পেয়েছে, আর চিটাং নিউক্লাস পেয়েছে। আমার এই সাবেক পড়েছে, ভর্তি করেছে 10 তারিখ। ম্যাডাম চাকরি করে হাজিরাজ মনে পাইলট স্কুল কলেজ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমাদের মেজবার্ট স্কুলে, সরি ভার্সিটিতে ওর ছেলে হচ্ছে মেজবা যে ইউনিভার্সিটির প্রফেসর, সেই স্কুলে সরি ভার্সিটিতে ওর ছেলে এবার চান্স পেয়েছে। আমি দিনকর বিশ্বাস। আচ্ছা, আমি 90 থেকে এসেছি। আমার এক ছেলে এক মেয়ে। ছেলে মতলব ডিগ্রি করেছে আর মেয়ে এসএসসি পরীক্ষা দেবে। সবাই আসলে আমি মোহাম্মদ আবু আজাদ, বর্ষাল হাই স্কুল 93। আমার দিন নিয়ে বড় মেয়ে ইংল্যান্ডে থাকে, দ্বিতীয় মেয়ে এটা ফার্স্ট ইয়ার, ছোট মেয়ে ক্লাস 2-তে। ওর কোনো বউটাও নাই কিন্তু। সবাইকে সালাম ও শুভেচ্ছা। আমি রণজিৎ কীর্তিনিয়া, সরকারি অডিট বিভাগে আছি। বাংলাদেশ কম্পিউটার অডিটর জেনারেল কার্যালয়ে অডিট অফিসার হিসেবে কর্মরত আছি ঢাকাতে। 93 বেস। আমার 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়ে এবার ইন্টার পরীক্ষা দিবে, সবাই দোয়া করবেন। আর ছোট মেয়ে ক্লাস 5-এ পড়ে, ছেলে সবার ছোট নার্সারিতে পড়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মানিকগঞ্জে মতলব বাজার। আমার এক ছেলে ক্লাস 2-তে পড়ে, কচিনেসা ব্রিগেডের স্কুলে। বউ আসতেছে বউ আসতেছে। বউ একটাই, কিন্তু বউকে নিরাপদ মনে করেনি, সেজন্য বাসায় রেখে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুজিবুর রহমান, FA 93, মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চ বিদ্যালয়। আমি 3 সন্তানের জনক, 2 ছেলে 1 মেয়ে। মেয়ের ধরে 2জন সন্তান, একটা ছেলে একটা মেয়ে। আমার মেজর ছেলে বর্তমানে প্রবাসে আছে, আর ছোট ছেলে কোরআনে হাফেজ এসে। দোয়া করি সবাই আমার জন্য। আমি মতলব বাজারে ছোটখাটো একটা ব্যবসা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোতালেব হোসেন, মতলব ডিগ্রি কলেজ গেট আমার ব্যবসা প্রতিষ্ঠান। মতলব জেবি পাইলট উচ্চ বিদ্যালয় 1993। আমার 3 ছেলে। বড় ছেলে চীনের বেইজিংয়ে আছে, নর্থ চায়না ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে। আর দ্বিতীয় ছেলে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে মতলব জেবি পাইলট থেকে। আর তৃতীয় ছেলে হাফেজি পড়তেছে, 24 পারা মুখস্থ হয়েছে। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। সালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবদুল্লাহ, 93 ডেজ। আমার এক ছেলে এক মেয়ে। মেয়ে টেস্টি কলেজের স্কুলে পড়ে, আগামীতে পরীক্ষা। সকালবেলা নিয়ে আসবেন। আমি আশিস সরকার, মতলবের একজন ছোটখাটো ব্যবসায়ী, আপনাদের প্রিয় বন্ধু। আমার কথা আপনাদের মনে আছে? আমি 93 বেসে আপনাদেরই প্রিয় একজন বন্ধু। একই সাথে আমরা এসএসসি পরীক্ষা দিয়েছি। জানি না আপনারা আমাকে কতটা মনে রেখেছেন, কিন্তু আমি আপনাদেরকে অনেক অনেক মনে রেখেছি। আমার এক ছেলে এক মেয়ে। মেয়ে ক্লাস 1-এ পড়ে, ক্লাস 10-এ পড়ে, আর ছেলে ক্লাস 10-এ পড়ে। এই হচ্ছে আমার পরিচয়। সবাইকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আবুল বাসার। আমি একটা সুইজারল্যান্ড বেস কোম্পানি ভাঙ্গিগঞ্জে চাকরি করি, এজিএম হিসাবে কর্মরত। আমার 2 ছেলে, এক ছেলে ঢাকা কমার্স কলেজ পরীক্ষার্থী, আর ছোট ছেলে ঢাকা মেডিকেল কলেজ আছে। আর আমার এক ওয়াইফ, আমার বাসা বলতে পারি আছে। এই কি বলছে
আমি ইসরাত জাহান মনিরা। আমি চাঁদপুর থেকে ম্যাট্রিক পাস করেছি ডিআরওবিতে। আমি এখন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের রিসার্চ অফিসার হিসেবে আছি। তাই সবাইকে ধন্যবাদ। আমার একটা ছেলে পলিটিক্সটা ইঞ্জিনিয়ারিং কাজ করছে আর জব পাচ্ছে। আমি মোহাম্মদ মাসুম, নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ে, বাড়ি নারায়ণপুর। আমি ছোটখাটো একটা ব্যবসার সাথে জড়িত। আমার 2 মেয়ে, বড় মেয়ে ক্লাস 9-এ পড়ে, ছোট মেয়ে ক্লাস 1-এ পড়ে। ওকে ধন্যবাদ সবাইকে। আমি নুরুল হুদা, আমি কর্মরত আছি স্কোয়ার বিউটি ডেপুটি ম্যানেজার হিসেবে। আমি এসেছি মতলব জেবি পাইলট উচ্চ বিদ্যালয়। আমার এখনো কোনো সংখ্যা হয়ে আমি মোহাম্মদ আলম, মতলবগঞ্জ জেবি পাইলট হাই স্কুলের 93-র বেস। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি মতলব বাজারে ছোটখাটো একটা ব্যবসা করি। আর আমার এক ছেলে 2 মেয়ে, বড় ছেলে চাঁদপুর ডেপুটি হলে টেক্সটাইলে পড়তেছে, আর বড় মেয়ে মতলব মুন্নাসা মহিলা কলেজে পড়তেছে, আর ছোট মেয়ে ক্লাস 7। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি পেয়েছি ডিগ্রি মাতলব ডিগ্রি কলেজ মাস্টার্স মাসদি। আমি থাকি ঢাকায়, তবে আমার একটা মেয়ে জিজ্ঞাসা করে দাও। ও মাস্টার্স করতেছিল। আমার হাজবেন্ড গ্লোবালের পিজিএম। এটাই হচ্ছে আমার দাবি চাই। আমার বাগিনা আর আমি একসাথে আছে পাস করছি। আসসালামাইকুম, আমি তাহমিনা আক্তার শিমো। আমার বাড়ি পূর্বতলাগি। আমার এক ছেলে এক মেয়ে। ছেলে ব্যাচেলার করছে HRM নিয়ে মালয়েশিয়াতে। মেয়ে এবার SSC পরীক্ষা দিয়েছে, তারাও মেয়ে। আর আমি একটা প্রতিষ্ঠানে আছি যেটার নাম দিয়েছে ক্লাসিক এডুকেশন গ্রুপ। অ্যাজ এ ডিরেক্টর হিসেবে আছি। এটা একটা এডুকেশন কনসালটেন্সি ফার্ম। তো আজকে আমার 93 বন্ধুদের সবার কাছে একটা থাকবে, আবেদন থাকবে, তাদের ছেলে মেয়েদেরকে যদি হায়ার এডুকেশনের জন্য দেশের বাইরে পাঠানো হয়, তারা যেন অন্তত আমার সাথে যোগাযোগ করে। আশা করি নানি থেকে ভালো একটা তারা কিছু পাবে, এবং আস্তে আস্তে তারা তাদের ছেলে মেয়েদের ভবিষ্যতে তারা একটা সার্ভিস পাবে ইনশাআল্লাহ। এইগুলো আমার পরিচয়। একটা কিছু পাইলে কিন্তু হবে না, বলতে হবে ফুল ফান্ডেড স্কলারশিপ কিংবা 50% স্কলারশিপ বা 80% স্কলারশিপ, এটা এনশিওর করতে হবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মঈনুদ্দিন। আমি 93 SSC নাথলগঞ্জ জেবি পাইলট উচ্চ বিদ্যালয়। আমি বর্তমানে পাওয়ার মাস্টার ইঞ্জিনিয়ারিং লিমিটেডের একটা পার্টনার হিসেবে আছি। এটা ব্রিটিশ সার্ভিস স্টেশন কোম্পানি। অ্যান্ড আমার 2টা ছেলে আর আমার বউ আছে। আমি ফুলে একটা বুকা ছেলে ক্লাস 6 অ্যান্ড ছোট ছেলে ক্লাস 4-এ পড়ে। ধন্যবাদ সবাইকে। আমি ভুলে একটা দেখছিলাম। পুরস্কার পাওয়ার যোগ্য নুরুজ্জামান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুজ্জামান, 93 মতলবগঞ্জ পাইলট হাই স্কুল। আমি বর্তমানে মতলবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত আছি, সহকারী শিক্ষক। আমার 4 ছেলে, বড় ছেলে এবছর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করেছেন, মেজো ছেলে কোরআনে হাফেজ কিতাব বিভাগে পড়তেছে, তৃতীয় ছেলে 9ম শ্রেণীতে পড়ে, চতুর্থ ছেলে ক্লাস 1-এ মাদ্রাসাতে পড়ে। আদা, আমি টিটু সাহা, কসমেটিক ব্যবসায়ী, মতলব বাজার, রুচি কাজ। আমার এক ছেলে এক মেয়ে। ছেলে কাপ্তুই সরকারি বেলাতে পড়ে, মেয়ে 7-এ পড়ে। আমার একটা মাত্রই বউ। আসসালামু আলাইকুম। বলা আমার তো খারাপ ছিল না, এই প্রোগ্রাম উপলক্ষে বলা শেষ। জানি আমি ডিএম আলাউদ্দিন। মোটামুটি কম বেশি আমাকে সবাই চিনে। ম্যাম নির্বাচন করছে, কেউ বলতে নেই তুমি আর কম। আমার গুণ অনেক, গুণে গুণান্বিত আলি। আমি যদি বলি আমি শিক্ষাবিদ, আমার একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে। আমি যদি বলি আমি রাজনীতিবিদ, আমি মতো দক্ষিণ উপজেলা এনসিপি সভাপতি। আমি যদি বলি আমি বুদ্ধিজীবী, আমাদের সমর্থন দেবে, সমর্থন দিবে। আমি যদি বলি আমি চাকরি করি, আমি ইনচার্জ ফার্মাসিটি গেলাম একটা সেক্টরের সাথে বাংলাদেশের সুতার ব্যাটিং আছে।
আমি যদি বলি ব্যবসা করি মোটামুটি টুকটাক ব্যবসা করি। তা এখন এত গুণ আমার দিলে আমি বুয়া, আমি বুয়া। ধন্যবাদ সবাইকে। আমি 1993 সালে এসএসসি পাস করেছি। এরা সবাই আমার মতলব জিপি পাইলট উচ্চ বিদ্যালয়ের। আমি জিং সন্ধানের যাব আমার বড় মেয়ে লগন তৈরিতে করে আপনার তাও যাচ্ছে। আর আমার ছোট বাচ্চাকে এখন স্কুলে দেয়নি, এই 2027 স্কুলে যাবে। ধন্যবাদ। জিবি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং গিফটগুলোর ছাত্র 93 বেস সবাইকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানের জন্য সবার আগে অবতীর্ণ করার জন্য কাদের সভাপতি সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং আবার এক ছেলে আপনি আমার ছেলের প্রতিযোগিত পাইলট উচ্চ বিদ্যালয়ের উপরে আপনি লেখাপড়া করেন এবং আমার একজন ওয়াইফ এটি সবাইকে ধন্যবাদ যে শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি লাকি সিদ্দিকী, সবাই নতুন নামে চেনে। ব্যক্তিগত জীবনে একটি মাত্র ওয়াইফ, ও বলে তাই বলেন এখন সঙ্গিনী শশীনা, সবাই হয়তো কিনেন। দেখতে মাত্র মেয়ে ক্লাস 9-এ পড়ে। আমাদের জন্য একটু দোয়া করবেন। আমার সবাইকে ঈদ মুবারক জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি সাধারণত সুমন। আমার এক মেয়ে এক ছেলে এক স্ত্রী। আমার মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিছে আর ছেলে পরে ক্লাস 4-এ। তো মেয়ে এসএসসি পরীক্ষা দিছে, এই গর্বে আমার খুলতেছিলাম যে আমি অনেক বড়, কিন্তু এখানে যে পরিমাণ অবস্থা দেখতেছি, না না দাদা এই অবস্থায় আমার নিজেকে অনেক ছোটই মনে হইতেছে। যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো লাগলো। আসসালামু আলাইকুম, আমি লিখন। আমার এসএসসি মূলত ঢাকা মিরপুর 10 আদর্শ উচ্চ বিদ্যালয়। তো 2000 সাল থেকে নতুনের সাথে আমার এখানে আসা, তোমাদের সাথে একসাথে প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করা, বিশেষ করে ওটা আমি খুব মিস করি যখন তোমাদের মেথের ক্যাম্পেইনটা হইতো, সেটা এখনো অনেক মিস করি। এবং আমি যারা ডাক্তার আছে তাদের প্রতি অনুরোধ থাকবে এবং ফার্মাসির কাছে যারা আছে তাদের প্রতি অনুরোধ থাকবে যে তোমরা আবার এই প্রোগ্রামটা চালু করো। আর আমার ওয়াইফ একজন ডাক্তার, ভবিষ্যতে যদি ওই প্রোগ্রামটা করে আমি চেষ্টা করবো আমার ওয়াইফকেও নিয়ে আসতে। আর আমি এক কন্যা সন্তানের জন্য, আর আমি হচ্ছে বেসিক্যালি একজন কেয়ারটেকার, আমার মানে নিজের বাড়ির কেয়ারটেকার। মাস শেষে ভাড়াটিয়ারা কিছু টাকা দেয়, সেই দিয়ে সংসার পালন করি। আর সেই সাথে সাথে এলাকায় কিছু বিজনেস আছে। ধন্যবাদ সবাই। জমি পাইলট উচ্চ বিদ্যালয়ের 93%। আমার এক ছেলে এক মেয়ে। আমার মেয়েকে আমি বিয়ে দিছি, আমি বাবা দাদু হয়েছি। আর আমার ছেলে কোনো লাগে নয়, সবাই দোকান করে দিয়ে সবাই দিয়ে দিল। আমি এনসিডেন্টে চাকরি। আমার ছেলে দুই ছেলে ইতো ফার্স্ট ইয়ারে পড়ি, আচ্ছা মা ওরা মনে করে আমি এদিকে সঞ্চয় থামতে এটা। আমি মতলব প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে মতলব হাই স্কুল 93 স্টুডেন্ট। আমাদের এখানে বর্তমান সবাই আছে, তবে আমার কাছে ছোটখাটো ব্যবসা আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমার 2 ছেলে 1 মেয়ে। আমার মেয়ে ইন্টার কাস, 2 ছেলে ইন্টার কাস। আমার ছেলেকে একটা ব্যবসা দিয়েছি ধরে। আর ছোট ছেলে সাউথ কোম্পানিতে তাকে ট্রেনিং এ দেওয়া হয়েছে, সে সিঙ্গাপুরে যাবে। এটার জন্য আপনাকে সবার কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি শিক্ষাবিদ্যা, আমি থেকে বেদাতে কমপ্লিট করে নতে বিক্রি কলেজ থেকে ডিগ্রি কমপ্লিট করে ইংরেজি থেকে বাংলা মাস্টার্স। আমার এক ছেলে এক মেয়ে। মেয়ে এবার ইন্টার কমপ্লিট করে ঈশ্বর ইউনিভার্সিটিতে নর্থ ভর্তি হয়েছে, ছাত্র দেব দিয়ে ক্লাস 9-এ করি। সাথে সাথে একটু আমি সাথে আছি। আমি মোহাম্মদ শাহজামান বিদামা, তারপরে ঢাকা থেকে মাস্টার্স করেছি তেলকা কলেজ থেকে। এখন আসছি সার্ভিস করি ঢাকা সেন্ট্রাল হসপিটালে। আমার হাজবেন্ড সিভিল ইঞ্জিনিয়ার। আমার এক ছেলে এক মেয়ে।
ছেলেটা আইইউটি তে পড়ে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেয়েটা পড়ে ক্লাস 18 YWCA। আর আমি চাকরি করি কলনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঘুমনা মিলন কুমার সাহা তিনি মতলব বাজার রেজিমেন্ট্রি পাশুয়া হেলথ কেয়ার মেডিকেল ইকুইপমেন্ট হাইসেল বক্সিং। আসসালামু আলাইকুম। কিন্তু বারে বার তো পরিচয় একবার বোঝা দিচ্ছি। আমি মোহাম্মদ সানাউল্লাহ মিশন। আমি 93-তে মতলব স্কুল থেকে পাস করছি। বর্তমানে ICDDRB-তে আছি, সিনিয়র ফিল্ড রিসার্চ অফিসার হিসাবে। আর ব্যক্তিগত জীবনে বিবাহিত, এক ছেলে এক মেয়ে। ছেলের বয়স মেয়ের বয়স নাই বলি, যা অবস্থা সুমন্ত SSC-তেই ভয় পাইছে, তা আমি তো দোলের উপরে আছি। So, আমার অবস্থা আরো খারাপ। ভালো থেকো সবাই, ধন্যবাদ। আমি কামরুজ্জামান পলাশ, SSC 93, প্রাইমারি স্কুল মতলব কি বলবো সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারপর ইন্টারমিডিয়েট চাঁদপুর গভর্নমেন্ট কলেজ, তারপর ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি অনার্স মাস্টার্স করি BBA। তো বেসিক্যালি প্রফেশনাল লাইফে আমি টুকটাক এখন বিজনেস করি। আগে আমি করতাম, ব্যাংকে জব করতাম, ব্যাংকে জব রেখে আমি এখন বিজনেস আছি 17 বছর যাবত। সো বিজনেস অলওয়েজ স্ট্রাগল বাংলাদেশে, তারপরেও করে যাচ্ছি আপনাদের দোয়ায়। আর আমার ফ্যামিলি লাইফে ওয়াইফ আছে, দুটো বাচ্চা, দুটো মেয়ে, একটা ক্লাস 7-এ পড়ে, একটা ক্লাস 2-এ পড়ে। যে 2-এ পড়ে ছোটটা ও আসছে। সো অ্যাকচুয়ালি আমি আসছি ভালো লাগছে, বাট এই অর্গানাইজের পিছনে বা অর্গানাইজিংয়ের পিছনে যেই যারা কাজ করেছে, মানে রিয়েলি এত বেশি হার্ডওয়ার্ক দিতে হয়েছে তাদের প্রফেশনাল লাইফে। সো আমি আমার অন্তঃস্থল থেকে তাদের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আপনারা যারা কষ্ট করে এই রোদের এই আবহাওয়ায় আপনারা আছেন, সত্যি এই ধৈর্য নিয়ে এটা আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন 93 সদস্য এবং বন্ধু। আর পরবর্তী জীবন, আমার পেশাগত জীবন হচ্ছে আমি চিকিৎসক, বিয়ে একটাই করেছি, আরো পড়ার ইচ্ছা আছে কিন্তু কেউ পাত্তা দিবে না, কারণ মাথায় চুল নাই। আর যদি সন্তান সংকুতির কথা বলি, আমার 2 সন্তান, একটা ছেলে একটা মেয়ে। ছেলে ক্লাস 8-এ পড়ে ঢাকা রেসিডেন্সিয়ালে, আর মেয়ে ক্লাস 1-এ ঢাকা হলি ক্রসে। আবৃত্তি করছি হ্যারল্ড হাফেজ রচিত হিজল গলি সুর। বলাই বাহুল্য, আমি কোনো রাজনীতিবিদ নই, কোনো সুবক্তাও নই, তবু আজ এই সমাবেশে বলবো কয়েক কথা সকলের অনুমতি পেলে। বলুন বলুন, রঙিন বেলুন দিয়ে কারো মুখ ঘোলানোর ইচ্ছে আমার নেই। উপস্থিত শুধু কেউ ভুলেও মনে করবেন না আমি পারবে। পেঁয়াজ আর পারফিউমে ন্যায্য মূল্য দেব। পেঁয়াজটা পেলে ভালো হতো, আর কত যারা দিত তারা বলছে আর দিবে না। কি হবে এখন উপায়? হেলায় খেলায় হয়েছে অনেক বেলা, ফুরিয়েছে দিন অবহেলায়। পীড়িত মানুষ শোধ চাইবে, তবু দেবে, ভাত দেবে, ভোট দেবে, তবে সামান্য তকলিফ করে মাঝে মধ্যে গ্রামে যেতে হবে। তবে কি সত্যি সব যা কিছু ঘটেছে? ঘটনা ঘটেছে এক মারাত্মক স্বাধীনতা, উত্তরে দেশে প্রাপক গিয়েছে যেন কারা ভদ্র বেশে। হিজলতলি সুখ জবর দখল করে রেখেছে একদিন, একটা কিছু তো আজ যথার্থই খুব সমীচীন। ধন্যবাদ। পড়েছি স্কুল কলেজে, এখন তো ওই রকম প্রিপারেশন নাই। তো যাই হোক, যেহেতু সবাই আমাদের ফ্রেন্ড, এখানে কোনো কম্পিটিশন না সেরকম। আগে তো হাই স্কুল আর গার্লস স্কুল হাড্ডাহাড্ডি হতো, সামনের সাথে আবৃত্তি, কখনো ফার্স্ট কখনো আমি ফার্স্ট। তো যাই হোক, আমি কুলি মজিল কবিতাটি বলার চেষ্টা করছি। দেখুন সুর দিন রেলে, কুলি বলে এক পাবো সাত, তার ফেলে দিল নিচে ফেলে। চোখ ফেটে এলো জল, এমনই করিয়া জগতে জড়িয়া মার খাবে দুর্বল। যে দধিচিদের হার দিয়ে ওই বাষ্প সপকে চলে, বাবু সাপ এসে চড়িলেন তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ চুপ রও যত মিথ্যাবাদীর দল, কত পায়ে দিয়ে কলিদের তুই কত ক্রোড়ে পেলি বল। রাজপথে তব চইছে মোটরে, সাগরে জাহাজ চলে,
রাজপথে তলে বাষ্প শপথ দশ দেশ চেয়ে গেল কলে। বলো তো এসব কাহাদের দান? তোমার অট্টালিকা কার খুনে রাঙা? ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে, ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকা মানে। আসিতেছে শুভ দিনে, দিনে দিনে বকু বাড়ি আছে তেনা শুধিতে হইবে রে। তোর সাথে তুমি যদি চাও সূর্যকে নিয়ে যাব তোমাদের বাড়ি, তুমি যদি চাও অক্সিজেনের সাথে করে দেবো আলি, যদি তোমার রাত্রির খোঁজে পৃথিবীটা দেবো বলে, তুমি চাইলেই পুরো পৃথিবীটা ভরে দেবো চলে চলে। তুমি কে? তুমি কে? তুমি চাইলেই চিৎকার করে বলবো তোমার নাম। তুমি কে? তুমি চাইলেই আমি পাবো না, তুমি চাইলেই আমি 6 ইঞ্চি হিমালয়টাকে পাবো, তুমি চাইলেই আমি দেব না তবু লোক অধভাবে জানে সবাই, তুমি চাইলেই আমি ছেড়ে দেব প্রকাশ্য জনসভায়, তুমি চাইলেই মুখে দেব নাম। ওকে, পুরস্কার দিচ্ছে সায়রা, এরপর মাসনুন। সায়রা ওকে চলে যাও, থ্যাংক ইউ মাসনুন। এরপর জাফরান, তারপরে বেলুন ফুলানোতে মাহাদি ইসলাম, মাহিয়া, মাহি, আনাইয়া। তিনজনকে তাহলে সবাই একটু হ্যান্ডস আপ প্লিজ। সামনে দেখাও। ওকে, নিহা, হ্যাঁ বাস।
ভালোবাসা, যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাতে বান্ধাই, বকুল ফুল সোনা দিয়া হাতে বান্ধাই। তাই কথা আছে বাংলাতে, বুক বলে একসাথে সে হলো। আর বন্ধু বন্ধু আমার, বন্ধু আমার। তাই কথা আছে বাংলাতে, বুকার বুক বলে একসাথে সে হলো। বন্ধু বন্ধু আমার, বন্ধু আমার। গরিব আমি সে মানে না, রাতের বিচার করা সে জানে না, সে হলো বন্ধু বন্ধু আমার, বন্ধু আমার। দুহাতে মোহর মিনি ছড়িয়ে গেলে, এই জগতে নামি দামি কত কি মেলে। টাকায় যায় না কেনা বন্ধু কোথাও, সে শুধু কপাল গুনে ফেলে দুনিয়াতে। তুমি যে বন্ধু বন্ধু আমার, তাই কথা আছে বাংলাতে, তার বুক বলে একসাথে সে হলো। বন্ধু বন্ধু আমার, বন্ধু আমার। একেবারে তোর ভেবে জন্ম না হয়, বন্ধুকে বলি তবু নিজে নিজেই হয়। টাকায় যায় না কেনা বন্ধু কোথাও, সে শুধু কপাল গুনে ফেলে দুনিয়াতে। তুমি যে বন্ধু বন্ধু আমার, তাই কথা আছে বাংলাতে, তোমার বুক বলে একসাথে
কি চয়েস আছে? কেউ থাকতে চিরকুট পাঠাতে পারে? নারীর কাছে পুরুষ বন্দি, নারীর কাছে পুরুষ বন্দি, ঘুরাই বারো মাছ। সখী গো, ও আমার মন ভালো না, সখী গো, আমার মন ভালো না। কালার সাথে পীড়িত কইরা, কালার সাথে পীড়িত কইরা সুখ পাইলাম না। সখী গো, ও আমার মন ভালো না, সখী গো, আমার মন ভালো না। বাইরে থাকলে ঘোরাঘুরি করো, বাসায় কিন্তু তাদের কাছে বলবি বলবি না কিনা? এক জাতের নারী আছে শুধুই পানি খায়, এক জাতের নারী আছে শুধুই পানি খায়। এই বাড়ির কথা লইয়া, এই বাড়ির কথা লইয়া, ওই বাড়ির লাগায়। সখী গো, আমার মন ভালো না, সখী গো, আমার মন ভালো না। কালার সাথে পীড়িত কইরা, কালার সাথে পীড়িত কইরা সুখ পাইলাম না। সখী গো, আমার মন ভালো না, সখী গো, আমার মন ভালো না।
Thank you.